এই পর্বে আমরা দেখব কিছু অ্যাডজাস্টমেন্টের কাজ দেখব। এখানে একটি অপশন রয়েছে, সেটির নাম হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। তো এই অ্যাডজাস্টমেন্ট টুলটি কিভাবে কাজ করে আমরা সেভাবে একটু দেখব। তো প্রথমে আমি বরাবরের মতো একটি ছবি নিয়ে নিচ্ছি ফাইল থেকে, ওপেন রিসেন্ট থেকে আমি একটা ছবি নিয়ে নিচ্ছি। সাপোজ এই ছবিটাই আমি নিলাম। তো আমি এই ছবিটাকে একটু কপি করে নিচ্ছি, কন্ট্রোল জে দিয়ে আর একটু কপি করে নিলাম। তো এখানে দেখেন আমরা তো এর আগে আমাদের যত ব্লেন্ডিং অপশনগুলো ছিল সবগুলো আমরা দেখেছি, লেয়ার স্টাইল ছিল যতগুলো সবগুলো আমরা দেখেছি। এবার আমরা দেখবো অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট কিভাবে কাজ করে। তো অ্যাডজাস্টমেন্টে দেখেন এখানে কিন্তু কিছু ডিপার্টমেন্ট ভাগ করা, যেমন এইখানে একটা ডিপার্টমেন্ট ভাগ করা, এখানে একটা লম্বা লাইন দিয়ে, এইখানে একটা ডিপার্টমেন্ট ভাগ করা, এখানে একটা ডিপার্টমেন্ট ভাগ করা, এখানে একটা ডিপার্টমেন্ট ভাগ করা। সো আমরা দেখতে পাচ্ছি মোট 4টি ডিপার্টমেন্টে ভাগ করা। তো আমরা এই 12তম পর্বে এই প্রথম ডিপার্টমেন্টের কাজগুলো দেখব, যেমন সলিড কালার, গ্রেডিয়েন্ট কালার, প্যাটার্ন। এই তিনটা কিভাবে কাজ করে সেই তিনটা একটু দেখবো আমরা। তো আমরা অনেকে হয়তো ফটোশপ নিয়ে কাজ করেছি এই পর্যন্ত, বা সবাই অনেকেই কম বেশি ফটোশপ ইনস্টল করেছেন, এই টুলগুলো দেখেছেন। দু একটা টুল হয়তো, দু একটা অপশন হয়তো কাজ করেছেন, কিন্তু সবগুলো করেননি। হয়তো অনেক সময় ভয়ে কাজ করছে বা অনেক সময় প্রয়োজন হয় নাই, কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেকটা জিনিসের কাজ আছে এবং প্রত্যেকটা জিনিসের কাজ জেনে রাখা ভালো। আমরা তো চেষ্টা করব প্রত্যেকটা অংশে, প্রত্যেকটা জায়গায় কিভাবে কাজে হেল্প হয় সেটা জেনে রাখার। তো এইখানে আমরা এই জিনিসগুলো এই জন্য প্রত্যেকটা জিনিসই দেখব। তো 12তম পর্বে আমি প্রথম তিনটা অংশ দেখাচ্ছি। তো প্রথম তিনটা অংশ, প্রথমটা আমরা একটু দেখি, যেমন সলিড কালার। সলিড কালারটা অ্যাকচুয়ালি কি করে। তা আমি আমি আমার মেইন যে ছবি, মেইন ছবির আরেকটি অংশ আমি এখানে কপি করে নিয়েছি। তা আমি এখানে সলিড কালারে কি করে একটু দেখি। সলিড কালারে ক্লিক করলে এখানে একটি লেয়ার চলে আসছে, দেখতে পারতেছি আমরা। তো একটা সলিড কালার, সিম্পলি একটা সলিড কালার নিয়ে আসবে আপনার, একটি লেয়ার উইথ সলিড কালার নিয়ে আসবে। ওকে, আপনি যদি কোনো একটা সলিড কালার চান, এভাবে ডিরেক্টলি একটি সলিড কালার নিয়ে আসবে। সিম্পল, খুব সহজ বিষয় যে আমার একটা সলিড কালার লাগবে, আপনি এখানে নিয়ে আসতে পারেন। যে কোনো কালার আপনি পিক করেন, আপনার যে কোনো পছন্দের। সাপোজ আমি এই কালারটা পিক করলাম। ওকে, সো এইটা হচ্ছে আমার একটা ফিল কালার চলে আসলো এই অ্যাডজাস্টমেন্ট অপশন থেকে, সলিড কালার থেকে। ওকে, এবার আপনি এই সলিড কালারের অনেক কিছু করতে পারবেন, যে আচ্ছা এটা নিলাম, এটার আসলে উপকারিতা কি। এটা অনেক কিছুই করা যায়, যেমন আপনার উপর একটা সলিড কালার প্রয়োজন হইতে পারে, আপনি যদি নর্মাল থেকে মাল্টিপ্লাই করেন, দেখেন এই যে কালারটা পিছনে মাল্টিপ্লাই করতে পারবেন। প্রয়োজন এখান থেকে কালার ডাবল ক্লিক করে চেঞ্জ করতে পারবেন, আপনার যে কোনো কালার আপনি নিয়ে এখানে দেখতে পারবেন কি কালার আপনার প্রয়োজন। সো আপনি এইভাবে চেঞ্জও করতে পারবেন। এই যে আপনাদের ফেভারিট কালার পিঙ্ক দিলে কেমন হয়। সো আবার এটার অপাসিটি কমায় বাড়ায় তারপরে আরো অ্যাডজাস্ট করতে পারেন, ধরেন একদম হালকা করে দিলাম। সো একটু এই ছবিটা কিন্তু একটু এই কালারটা ব্লেন্ড ব্লেন্ড হয়ে গেল এইরকম। ওকে, সো আপনারা বলতে পারেন যে এই সেম কাজটা তো আমরা লেয়ার স্টাইল থেকে, কালার ওভারলে থেকে করতে পারি। হ্যাঁ, আমরা যেমন অ্যাডোবি ইলাস্ট্রেটরে একটা কাজ কয়েকভাবে দেখছি, এখানেও ফটোশপেও কয়েকভাবে, অনেকভাবে অনেক কাজ করা যায়। আপনার কয়েকটা পদ্ধতি জেনে রাখা ভালো, কারণ কোনো এক জায়গায় কালার ওভারলে হয়তো আপনি কাজে লাগাইতে পারবেন না বা কাজে লাগবে না, আপনার তখন সেখানে এই অপশনের মাধ্যমে এইরকম কালার ইফেক্ট দিতে হবে। সো তখন আপনি এই পদ্ধতি অবলম্বন করবেন। সো এই জন্য আমি বিশ্বাস করি যে কয়েকটা পদ্ধতি জেনে রাখা ভালো। একটা পদ্ধতি জেনে ওই পদ্ধতি নিয়ে পড়ে থাকলে হবে না। আচ্ছা, সো এইটা আমরা দেখলাম যে আমি এখান থেকে কালার আপডেট করতে পারতেছি, আমি কালার চেঞ্জ করতে পারতেছি, অপাসিটি কমায় বাড়ায় সেটাকে অ্যাডজাস্ট করতে পারতেছি, এইখান থেকে অনেক কিছু করতে পারবো। এই তো, সেইভাবে হচ্ছে আমি কালারের ইস্যুগুলো নিয়ে কাজ করতে পারবো। কালারের ইস্যুগুলো নিয়ে এভাবে কাজ করা যাবে। আমি অপাসিটি আরো কমায় দেই বা বাড়ায় দেই, যা খুশি, সমস্যা নাই। আমার দরকার অনুযায়ী আমি যা খুশি করতে পারবো। ওকে, সো আমি এটা ডিলিট করে দিচ্ছি। তো এই গেল হচ্ছে সলিড কালার। এরপর আসেন গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টে কি হয়, সিম্পলি গ্রেডিয়েন্টে ক্লিক করি, আমি দেখেন কি হয়। ওয়াও, একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট চলে আসছে। এরকম লাগবে না, অনেক লাগবে। এরকম অনেক কাজে, অনেক ব্যানার ডিজাইনে, অনেক সোশ্যাল মিডিয়া কভার বা ব্যানার ডিজাইন, এরকম অনেক কিছু দেখি আমরা অনেক সময়। সো আমার একটা লেয়ার চলে আসলো, সেই লেয়ারে আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারতেছি আমার ইচ্ছা মতো। কি গ্রেডিয়েন্ট দরকার, এখানে ক্লিক করে আমি এখানে কালার পিক করি বা যে কোনো কিছু পিক করি। অনেক বিশ্রী টাইপের গ্রেডিয়েন্ট চলে আসতেছে, যাই হোক। সো এইগুলো সমস্যা নেই, ধরেন এটাই আসলো রেইনবো, এইটা আপনি দিলেন, আচ্ছা ওকে দিলাম। এইটারে আপনি অপাসিটি কমায় দিয়ে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। এই যে এটা এরকম লাগে না, অনেক সময় লাগে কিন্তু, এই যে দেখছেন। সো এরকম অনেক নাইস ইফেক্ট চলে আসে, কিন্তু অনেক ছবিতে আমরা চাইলে এরকম রেইনবো ইফেক্ট দিতে পারি। আপনি মাল্টিপ্লাই করেও দেখতে পারেন, এই যে
তারপর অপাসিটি বাড়ায় কমায়। এভাবে আপনি রেইনবো ইফেক্টও করতে পারেন কোনো একটা ছবিতে। ওকে, সো গ্রেডিয়েন্ট আবার অ্যাডজাস্ট করতে চাচ্ছি, যখনই প্রয়োজন জাস্ট এখানে একটা ডাবল ক্লিক করব, আমার এখানে চলে আসবে। আর গ্রেডিয়েন্ট তো আমরা অলরেডি দেখেছি, বাম পাশের এই গ্রেডিয়েন্ট টুল আমরা অলরেডি দেখা হয়েছে। সো ওইখানে আমরা দেখছি কিভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে, কিভাবে এই কালার পয়েন্টগুলো কিভাবে অ্যাড করে। সো এগুলো আমরা অলরেডি জানি। আমরা চাইলে আমাদের কাস্টম কালার বা কাস্টম ইচ্ছা মতো আমাদের কালার কম্বিনেশন তৈরি করতে পারবো। এরপর আসেন প্যাটার্ন। তো প্যাটার্নটা কিভাবে কাজ করে, আমি প্যাটার্নে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার ডিফল্ট যে প্যাটার্নটা ছিল সেটা চলে আসছে। আপনারা বলতে পারেন আয় হায় এটা কি করলেন, এটা তো করার কোনো দরকার নেই। দেখেন এইটারও অনেক ইফেক্টিভ ওয়ে আছে। যেমন আমি এরকম একটা প্যাটার্ন নিলাম, এখানে আমি আরো অনেকগুলো প্যাটার্ন আমি পিক করতে পারবো, নো প্রবলেম। আমি এইটাই নিলাম, এটা আমার বানানো একটা প্যাটার্ন। ওকে, সো আমি এটাকে অপাসিটি কমাই দিই, দেখেন। সো এখন বলেন এরকম কি দরকার হতে পারে কিনা। আমি এটাকে মাল্টিপ্লাই করে দিই, বল, দেখেন একদম মিশে যাচ্ছে না প্যাটার্নটা, কি সুন্দর। সো বলেন এইটা কি প্রয়োজন হয় কিনা? অবশ্যই প্রয়োজন হয়। এরকম অনেক প্যাটার্ন আমরা ব্যবহার করি যেগুলো ছবির সাথে ব্লেন্ড হয়ে যায়, এইভাবে মিক্স হয়ে যায়। এরকম অনেক প্যাটার্ন আমরা ব্যবহার করি বা দেখি। আমি এবার প্যাটার্ন চেঞ্জ করি, তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন। ধরেন এইরকম একটা প্যাটার্ন নিলাম, এরকম প্যাটার্ন তো আমরা অহরহ দেখি ছবিতে, রাইট? সো আপনি জাস্ট এটা অপাসিটি অ্যাডজাস্ট করবেন, যদি আপনার কাছে বেশি মনে হয় ওই অনুযায়ী অপাসিটি অ্যাডজাস্ট করবেন। এই যে ওয়াও, নাইস। সো এরকম অনেক অনেক ধরনের প্যাটার্ন আপনি এভাবে চাইলে অ্যাপ্লাই করতে পারবেন, অনেক ধরনের প্যাটার্ন আপনি চাইলে এখানে ইউজ করতে পারবেন। আমি অন্য আরেকটা প্যাটার্ন দিই, সাপোজ এই প্যাটার্নটা দিলাম, ডান। সো এইখানে আমার মোটামুটি দেখতে পাচ্ছি যে আরেকটা প্যাটার্ন চলে আসছে। ওকে, সো এইভাবে হচ্ছে প্যাটার্নের মাধ্যমে আমরা প্যাটার্ন অ্যাড করতে পারবো, অপাসিটি কমাইতে পারবো, ব্লেন্ড মুড থেকে কালার ব্লেন্ড করতে পারবো অপশন থেকে। সো এখানে এভাবে আমরা এই তিনটা টুলের মাধ্যমে কাজ করতে পারবো। সো এই তিনটা টুলের কাজই আবার এই লেয়ার স্টাইল থেকে করা যায়, যেমন প্যাটার্ন ওভারলে, গ্রেডিয়েন্ট ওভারলে, কালার ওভারলে, এই তিনটা জিনিসই। বাট এইটা ছিল ওভারলে, একটা লেয়ারের মধ্যে আসতো, এটা আলাদা লেয়ার হিসেবে আসছে। আপনি এগুলোকে ম্যানুয়ালি বা অনেক কাস্টমাইজ করতে পারবেন অ্যাডজাস্টমেন্ট থেকে নিয়ে। সো এই জন্য এটা অনেক ইফেক্টিভ। তো এই পর্বে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে পরবর্তী এই অপশনগুলো নিয়ে। ব্রাইটনেস, লেভেল, কার্ভ, এক্সপোজিউর, গ্রাফিক ডিজাইন হাতে করে থেকে পণ্ডিত কোর্সটির সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।